9,38,000 কোটি টাকার বিশাল বাজেট শুনলেই মনে হয় এটি কি আদৌ কোনো সংখ্যার মধ্যে পড়ে? ক্যালকুলেটরও যেন একটু থমকে যায়। কিন্তু চলুন এই পাহাড় সম বাজেটকে ভেঙে দেখি একদম আপনার আমার জীবনের ভাষায়। আমি বিশ্বজিৎ মল্লিক বিশু, আর আপনি দেখছেন প্যানুয়া এক্সপ্লেইন। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। ধরুন বাংলাদেশে আপনি একজন সাধারণ নাগরিক, দেশের প্রায় 17.5 কোটি মানুষের একজন। এখন প্রশ্ন হলো, এই বিশাল বাজেট থেকে আপনার ব্যক্তিগত অংশ কত জানেন কি? সরকার হিসেব বলছে এই বাজেট অনুযায়ী আপনার জন্য বছরে গড়ে খরচ ধরা হচ্ছে প্রায় 54,000 টাকা, অর্থাৎ মাসে প্রায় 4,500 টাকা। শুনতে ভালো লাগলেও এই টাকা কিন্তু আপনার হাতে আসছে না। এটা যাচ্ছে দেশের রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রশাসন সবকিছু চালানোর খরচে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সরকার এবছর আয় করছে কম, খরচ করছে বেশি, ফলে তৈরি হচ্ছে বড় ধরনের ঘাটতি, প্রায় 2,43,000 কোটি টাকা। সহজভাবে বললে এই ঘাটতি মানে আপনার নামেও একটি অদৃশ্য ঋণ যোগ হচ্ছে, প্রায় 14,000 টাকার মতো দায় মাথা পিছু। আর এই ঋণ, সেটা আজ না হোক কাল আপনার ট্যাক্স থেকেই শোধ হবে। পুরনো ঋণের বোঝা আরো ভারী। আগের নেওয়া ঋণের শুধু সুদ পরিশোধ করতে চলে যাচ্ছে প্রায় 1,27,000 কোটি টাকা। মানে আপনার সেই 54,000 টাকার মধ্যে প্রায় 7,300 টাকা শুধু আগের ধার দেনার সুদ মেটাতেই শেষ। নতুন কিছু তৈরি হচ্ছে না, শুধু পুরনো বোঝা টানা হচ্ছে। বেতন, প্রশাসন আর উন্নয়ন, টাকা যাচ্ছে কোথায়? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রায় 5,150 টাকা মাথা পিছু। বড় উন্নয়ন প্রকল্প, রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ প্রায় 18,000 টাকা। অর্থাৎ একদিকে চলছে দেশ, অন্যদিকে চলছে উন্নয়নের বিশাল মেশিন। আপনার কাছ থেকে আসছে টাকা, সরকার এবার প্রায় 7 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে। মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার মতো নাগরিকের কাছ থেকে গড়ে প্রায় 40,000 টাকা কর ভ্যাট আকারে নেওয়ার পরিকল্পনা। সহজ ভাষায় টাকাটা ঘুরে ফিরে আপনার পকেট থেকে যাচ্ছে। এবার আসি অর্থনীতির বড় চ্যালেঞ্জ কি সেটি নিয়ে। সরকার বলছে জিডিপি গ্রোথ লক্ষ্য 6.5%, কিন্তু একই সঙ্গে মূল্যস্ফীতি ধরেছে প্রায় 6.5% টার্গেট। আর বাস্তবে মূল্যস্ফীতি ইতিমধ্যে প্রায় 9%-এর উপরে, মানে একাধিক আয় বাড়ানোর চেষ্টা। অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ার চাপ, দুই দিকে সামলানোই এখন বড় পরীক্ষা। শিক্ষা, স্বাস্থ্য আর সৃজনশীল খাত, মানব সম্পদ উন্নয়নের দুই বড় খাত শিক্ষা ও স্বাস্থ্য, এ দুয়ে মাথাপিছু বরাদ্দ 10,100 টাকারও কম। আর কন্টেন্ট ক্রিয়েশন বা সৃজনশীল খাতে মোট বরাদ্দ 500 কোটি টাকার হলেও মাথাপিছু হিসাব করলে দাঁড়ায় মাত্র 29 টাকা। বাজেট কাগজে বিশাল, সংখ্যায় চমকপ্রদ, কিন্তু বাস্তবে প্রশ্ন একটাই, এই বাজেট কি আপনার জীবনে স্বস্তি আনবে, নাকি আগামী বছরও একই আলোচনা, জিনিসপত্র এত দাম কেন? সময়ের উত্তর দেবে অর্থনীতি, আর আপনার জীবন দেবে বাস্তব অভিজ্ঞতা।